মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপার। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের ইতিহাসের 202 এবং 220, তো এই দেখো আমাদের 202 আর এই 220 এই দুখানা পেজ আমি আজ সলভ করে দেবো। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি তোমাদের দেখে নাও 79, 100, 123, 148, 166 এবং 184 প্রত্যেকটি পেজ কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু যারা নতুন অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। কি করে দেখবে? এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। সো ইতিহাস নয়, তোমরা কিন্তু অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছি প্রত্যেকটি 4-5টা করে পেজ আমি আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আজকে আমি প্রথমে শুরু করি 202 পেজ। এটা হচ্ছে আমাদের 202 নম্বর পেজ। তো দেখো প্রথমে দেখো বিভাগ ক, সঠিক উত্তরে নির্বাচন করো। 20x1 20খানা কিন্তু এমসিকিউ প্রশ্ন দেয়। তো উত্তরগুলো তোমরা দেখো, যদি কোনো উত্তর যদি তোমাদের মনে হয় যে ভুল হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। কারণ দেখো প্রচুর টেস্ট পেপার সলভ করতে হয়, 2-1টা যদি মিস্টেক হয় তো এর জন্য আমি তোমাদের প্রত্যেককে বলি আমি সরি। তো তোমরা যে সঠিক অ্যান্সার যেন অবশ্যই বলে দিও, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা অ্যান্সার সঠিক দেওয়ার। তো চলো দেখো 1.1 ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন কে? অপশান ক হবে রণজিৎ গুহ। 1.2 স্ত্রী শুড স্টার্ট অ্যাট ডোর বাক্যটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, উত্তর কি? অপশান ঘ হবে নতুন সামাজিক ইতিহাস। আচ্ছা এবারে চলে আসো 1.3 দেখে নাও, বিদ্রোহী মারাদোনা গ্রন্থটি রচনা করেন, অপশান কয়েকটা হবে রূপক সাহা। এবারে চলে আসো 1.4 জীবনের ঝরাপাতা প্রকাশিত হয় কবে? উত্তর হচ্ছে অপশান ঘয়েরটা 1944 থেকে 45 খ্রিস্টাব্দে। এবারে 1.5 দেখে নাও, দেখো বেদ্যুৎ সাহিনী সভা গঠন করেন, অপশান খ হবে কালীপ্রসন্ন সিংহ। 1.6 জনশিক্ষা কমিটি গঠন করেন, উত্তর কী হবে? অপশান ঘ হবে লর্ড আমহার্স্ট। 1.7 দেখে নাও, শব্দ কল্পদ্রুম নামক গ্রন্থটি রচনা করেন, অপশান ক হবে রাজা রাধাকান্ত দেব। আচ্ছা এবারে চলে আসো আমাদের 1.8 দেখো ব্রাহ্ম বিবাহ আইন পাস হয় কবে? উত্তরটা হচ্ছে আমাদের 1878 খ্রিস্টাব্দে। এবার দেখো 1.9 কি বলেছে? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যে বিদ্রোহের ফলে গঠিত হয়, উত্তর কি হবে? অপশান খয়েরটা উত্তর হচ্ছে কোল বিদ্রোহ। এবার দেখো 1.20 কি বলেছে? বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? অপশান গ হবে তিতুমির। এবারে চলে আসো 1.11 দিকু কথাটির অর্থ কি? অপশান ঘ হচ্ছে বহিরাগত। 1.12 ভারতে নীল চাষ শুরু হয়, অপশান খ হবে 1777 খ্রিস্টাব্দে। 1.13 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, অপশান গ হবে বি.ডি. সাভারকার। এবার চলে আসো 1.14 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো, নাম কি? অপশান ঘ হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.15 আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় তার নাম কি? অপশান খ হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। 1.16 বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কাকে বলা হয়? অপশান গ হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.17 শ্রী রামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, উত্তর হচ্ছে অপশান ঘ 1800 খ্রিস্টাব্দে। এবারে তোমরা দেখো এখানে 1.18 প্রশ্নটা হচ্ছে আমাদের এই পেজ থেকে শুরু। কি বলেছে দেখো? শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, তো কি হচ্ছে দেখো উত্তরটি হচ্ছে আমাদের অপশান খ হবে মদন মোহন তর্কালঙ্কার। 1.19 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অব সায়েন্সের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অপশান গ হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার।
1.20 বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন, অপশান খ হবে রবীন্দ্রনাথ ঠাকুর, সরি রথীন্দ্রনাথ ঠাকুর, অপশান খ ঠিকই আছে, রথীন্দ্রনাথ ঠাকুর হয়েছে। এবারে চলে আসো তোমরা বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, তো এক কথায় উত্তর তোমাদের লিখতে হবে। 2.1.1 কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? উত্তর হচ্ছে কি দেখো, জীবন স্মৃতি। 2 বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দিকে না উমেশ চন্দ্র দত্ত। 3 কত খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাস হয়? উত্তর হচ্ছে কিন্তু 1865 খ্রিস্টাব্দে। 4 নম্বর দেখে নাও, গৌরমোহন কোন উপন্যাসের প্রধান চরিত্র? উত্তর হচ্ছে গোরা উপন্যাসের প্রধান চরিত্র। এবার চলে আসো আমাদের ট্রু ফলসে। তো দেখো যেটা ভুল সেখানে আমি কাটা চিহ্ন দিয়েছি। জাতীয় মহাপেজখানা কলকাতায় অবস্থিত, এটা ভুল, আমি কিন্তু কাটা চিহ্ন দিয়েছি। 2টা দেখো 1823 খ্রিস্টাব্দ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে ভুল। 3 নম্বরটা মুন্ডা বিদ্রোহ উলগুলার নামেও পরিচিত, এটা রাইট অ্যান্সার। 4 বন্দে মাতরম গানটি ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত, এটিও কিন্তু ভুল। এবারে ক স্তম্ভ এবং খ স্তম্ভ তোমরা দেখে নাও। দেখো এক একটা দেখো বলছে 70 বৎসর, কে হবে? বিপিন চন্দ্র পাল। কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস। আবোল তাবোল সুকুমার রায়। ভারত সভা উত্তর হবে কিন্তু আনন্দ মোহন বসু। এবার চলে আসো আমাদের ব্যাখ্যাগুলো একটু করিয়ে দিই। দেখো 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো এক একটা কী বলেছে বিবৃতি? বলছে দেখো সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। উত্তরটা জাস্ট বলছি, ব্যাখ্যা 3 হবে। বলছে এই সব পত্রপত্রিকায় সমসাময়িক কালের আর্থ সামাজিক রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন ও আলোচনা থাকে। আচ্ছা এবারে চলে আসো বিবৃতি 2 কি বলেছে? গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা, এর উত্তর হচ্ছে কিন্তু আমাদের ব্যাখ্যা 3। বলছে এর আগে কোনো সংবাদপত্রে গ্রামীণ মানুষের কথা বলা হয়নি। এবার দেখে নাও 3 নম্বরে কি বলেছে? ছাপাখানার প্রসারের সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা 1 হবে। ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল, ছাপাখানা বইয়ের অভাব দূর করছে, এটাই অ্যান্সার হওয়া উচিত। আচ্ছা এবার হচ্ছে বিবৃতি 4 কি বলেছে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 2 উত্তর হবে কেন? রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় মুক্ত চিন্তা ও সত্যানুসন্ধানের প্রসার ঘটানো। তাহলে 204 পেজটা আমাদের হয়ে গেল। তো চলো এবার আমরা 220 পেজে চলে যাই। তো চলে আসো, এটা হচ্ছে আমাদের 220 নম্বর পেজ। তো প্রথমেই দেখে নাও আমাদের 20খানা 1 নম্বরের এমসিকিউ কিন্তু পড়তে হবে। তো দেখো কি বলেছে। 1.1 ভারতের ব্রিটিশ রাজের সূচনা হয়। তো উত্তর কি? অপশান গ হবে 1858 খ্রিস্টাব্দে। 1.2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। অপশান ক হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে। 1.3 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। অপশান গ হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার দেখো তোমরা 1.4 গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কোথা থেকে? অপশান ঘ হবে কুষ্টিয়া থেকে, উত্তর কিন্তু আমরা আগেও পেয়েছি। 1.5 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। অপশান ঘ হবে ডক্টর M.J. ব্রামলি। 1.6 ব্রাহ্ম সমাজের আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন কে? অপশান ক হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। এবার চলে আসো 1.7 সাধারণ জ্ঞানোপার্জিকা সভা প্রতিষ্ঠা করেন। অপশান খ নব্যবঙ্গীয়রা। এবার 1.8 বাংলার নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? অপশান ক হচ্ছে বিনয় ঘোষ। 1.9 দেখো
চাইবাসার যুদ্ধ হয়েছিল কোম্পানির সঙ্গে কাদের? অপশান ক হচ্ছে কোল সম্প্রদায়ের মধ্যে। 1.10 ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম অরণ্যায়ন পাস করেছিলেন? অপশান খ হবে 1865 খ্রিস্টাব্দে। 1.11 রংপুর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান ঘ হবে নুরুল উদ্দিন। 1.12 ইংরেজ শাসিত ভারতবর্ষকে শত্রুর দেশ বলে অভিহিত করেছেন? অপশান ক হবে শরীয়ত উল্লাহ। 1.13 দিল্লিতে সিপাহীরা তাদের নেতা হিসাবে ঘোষণা করেন? অপশান ক হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে। নেক্সট দেখো তোমরা 1.14 প্রশ্ন, এইখানে এই পেজ শুরু হয়েছে। কি বলছে দেখো, 1857 গ্রন্থটি রচয়িতা কে? দেখো অপশান ঘ হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। আচ্ছা, এইবারে তোমরা চলে আসো 1.15 জমিদার সভার সভাপতি ছিলেন? অপশান গ হচ্ছে রাধাকান্ত দেব। 1.16 ভারত সভার কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন? অপশান খ হবে আনন্দমোহন বসু। 1.17 দেখো লাইনোটাইপ নামক বাংলা অক্ষরের নকশা তৈরি করেন? এটা অপশান ঘ হবে সুরেশচন্দ্র মজুমদার। এবারে চলে আসো তোমরা 1.18 এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ স্থাপিত হয়? অপশান খ হচ্ছে শ্রীরামপুরে। 1.19 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? অপশান গ 1906 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1.20 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে? অপশান খ হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর। বিভাগ ক্ষয়ে চলে আসো, কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 কি বলেছে? যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হচ্ছে দেখে নাও মহাফেজখানায়। 2 কত খ্রিস্টাব্দে ইন্টারনেটের সূচনা হয়? উত্তর কিন্তু 1969-এ। ঠিক আছে, এইবারে তোমরা চলে আসো 3 বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ছাপা বই কোনটি? তো এই উত্তরটা নিয়ে একটু কনফিউজ আছে, অর্থাৎ আমি যে উত্তরটা বলছি তোমরা একটু শোনো, যে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তো এই বইটি 1778 খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হালেট প্রথম কিন্তু এই বইটি প্রকাশিত করেছিল, কিন্তু আমি একদম 100% শিওর নই। তোমরা যদি উত্তরটা যদি আমার উত্তরে সঠিক হয় অবশ্যই কমেন্টে জানিও, বা তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা জানিও উত্তরটি। তা আমি উত্তরটি আরেকবার বলছি, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 1778 খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হালেট। ঠিক আছে, আধুনিক ভারতের রসায়ন শাস্ত্রের জনককে? তো এই উত্তরটিও আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাও একটি ধারণা আমি তোমাদের দিচ্ছি, জাবের ইবনে হাইয়ান এটা উত্তর হতে পারে। তো তোমরা যদি সঠিকটি জানো অবশ্যই আমাকে তোমরা বলো। তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 বলছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রতিকৃত হলেন রণজিৎ গুহ। রাইট অ্যান্সার। 2 স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে স্থাপিত হয়? স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, তো এটা আমাদের রাইট অ্যান্সার। 2.2.3 কার্ল মার্কস 1857 মহাবিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেন? তো দেখো এই জায়গাটা জাতীয় সংগ্রাম, কিন্তু উনি বলেছেন জাতীয় বিদ্রোহ, কিন্তু অ্যাকচুয়ালি বিদ্রোহ সংগ্রাম একই কথা হয়, তাই উত্তরটি কাটা হতে পারে, রাইটও হতে পারে। এই সিদ্ধান্তটি অবশ্যই তোমরা একটু নিও, যেটা কি করা যেতে পারে। জাতীয় সংগ্রাম যদি আমরা বলে থাকি অবশ্যই এটা কাটা, কিন্তু সংগ্রাম বিদ্রোহ একই টাইপের কথা, তো সেদিক দেখলে উত্তর রাইট হতে পারে। 4 বর্তমান ভারত গ্রন্থাগারে প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে পুরোপুরি ভুল, তাই ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। এবার চলে আসো আমাদের ক স্তম্ভ আর খ স্তম্ভ। দেখো নব্যবঙ্গ গোষ্ঠী, সাধারণ জ্ঞানোপার্জিকা সভা, ডেভিড হেয়ার হিন্দু কলেজ, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। এবার চলে আসো আমাদের বিবৃতি। একটা কি বলেছে দেখো, বলছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিলেন?
ব্যাখ্যা 1 হবে না, ব্যাখ্যা 3 হচ্ছে কি আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। আচ্ছা 2 দেখো কি বলছে 1872 খ্রিস্টাব্দে সরকার 3 আইন পাস করে। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2 হবে আইনের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন নিষিদ্ধ করা। আচ্ছা বিবৃতি 3 দেখো পাগলপন্থী আন্দোলন ছিল বাংলার কৃষকদের এক বলিষ্ঠ সংগ্রাম। উত্তরটি কিন্তু হবে ব্যাখ্যা 1। দেখো পাগলপন্থীরা জমিদার ও কোম্পানির শোষণ ও অত্যাচার থেকে মুক্তি চেয়েছিলেন। আচ্ছা 4টা দেখো রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কেন? ব্যাখ্যা 3 হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মনের বিকাশ ঘটতো না। তো চলো আজকে আমি 2টো পেজ কিন্তু কমপ্লিট করে দিলাম এবং দ্রুত আমি কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের পেপার কিন্তু শেষ করে দেবো।